হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। যা কিছু জীবিত অবস্থায় করত, নামাজ, জিকির আজকার, তাসবিহ তেলাওয়াত, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমল আছে, যদি এই তিনটি কাজ করে যায় তো এর সব সে কবরে শুয়ে শুয়েও কিয়ামত পর্যন্ত সব পেতে থাকে। তার মধ্যে একটি হলো নেক সন্তান তৈরি করে যাওয়া। যদি তার সন্তান থাকে, আল্লাহ পাক যদি দিয়ে দেয়, আল্লাহ পাক যদি তার সন্তান দিয়ে থাকেন তো সেই সন্তানকে নেক বানানো, সালেহ মুত্তাকি বানানো, আল্লাহওয়ালা বানানো, তাকে কোরআন শিক্ষা দেওয়া, তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেওয়া। তাতে করে কি হবে, সে নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে তার আব্বাজানের জন্য কবরে সওয়াব পাঠাতে থাকবে। দ্বিতীয় নম্বর হলো সাদকা জারিয়া। সে এমন কিছু জিনিস করে গিয়েছে, যেমন কোনো মসজিদ করে গিয়েছে, মাদ্রাসা করে গিয়েছে, বা মসজিদ মাদ্রাসা পুরো করতে পারেনি, কিছু টাকা দিয়ে গিয়েছে, কোরআন দান করে গিয়েছে। ওই মসজিদে যতদিন নামাজ হবে, ওই মাদ্রাসা যতদিন ইলম শিখবে, ওই কোরআন যতদিন তেলাওয়াত করবে, ইত্যাদি ইত্যাদি, এরকম বিভিন্ন জিনিস সব দিনের কাজে সে কিছু দান করে যায় তো এ সবও শুয়ে শুয়ে কবর পাবে। আর 3 নম্বর হলো ওই সদকা, ওই ইলম যে ইলমের দ্বারা মানুষ ফায়দা পায়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি, তিনি আলেম, মাদ্রাসায় পড়ান, তো প্রচুর তলবে ইলম তৈরি করেছে, তাদেরকে দিন শিক্ষা দিয়েছে, তারা পরে আলেম হয়েছে। তো তারা যতদিন যেখানে ইমামতি করা বা যদি কোনো মাদ্রাসা পড়ায়, তো ফের তারা যাদেরকে বানাবে আলিম বানাবে, ফের তারা যাদেরকে আলিম বানাবে, এরকমভাবে কিয়ামত পর্যন্ত এই ইলমের সব, এই সাদকা জারিয়ার সব সে কবরে পেতে থাকবে। এই জন্য আমাদের সবার উচিত যেমন কিছু ভালো কাজ করে যাওয়া, যে কাজটা আমি কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবো। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আমরাও কেউ থাকবো না। তো দুনিয়ার মহব্বত না করে, দুনিয়া বেশি না বানিয়ে, আখিরাতে যে কামটা আমার কাজে আসবে, যে কাজ করলে আখিরাতে আমার ফায়দা হবে, সেই সমস্ত কাজ আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ।